এই যে আপনারা কথায় কথায় বলেন এটা 95% মুসলমানের দেশ, এদেশে ইসলাম বিদ্বেষী কিছু হতে দিব না, এটা হতে দিব না, সেটা হতে দিব না, পারছেন কিছু আটকাই রাখতে? বরং এমন নজির আছে ইসলাম বিদ্বেষী কিছু হওয়া থেকে আটকাতে গিয়ে নিজেরা মার খেয়ে আসছেন, নিজেরা বাস খাইছেন। বেশি দিন নয়, এই কিছুদিন আগে প্রথম আলো বাংলো কারা আর বাস খাচ্ছেন কারা। আসল কথা হলো আমরা আমাদের শত্রুকে চিনি না। আমাদের শত্রুকে আমরা বন্ধু মনে করি, আবার আমাদের বন্ধুদেরকে আমরা শত্রু বানিয়ে ফেলি। একটা কথা বলি, ক্রিকেট খেলা ইসলামে হারাম, রাইট? হারাম না হলেও ক্রিকেট খেলার মাধ্যমটা হারাম। এখন একটা প্লেয়ার ক্রিকেট খেলে এসে হারাম কাজ করে এসে সিজদা দেওয়া, তার উদ্দেশ্য তো জান্নাত হাসিল করা নয়। সে সিজদা দিয়েছে সংস্কৃতি হিসাবে। দেখেন, মানুষ সংস্কৃতি হিসাবে অনেক কিছু করে, সিজদা দেয়, কিংবা ইসলামের সাথে সম্পৃক্ত থাকলে, ইসলামের সংস্কৃতিকে বিশ্বাস করলে ইসলামিক কিছু করে, নয়তো নাচে গায়, কনসার্ট করে, ভিন্নধর্মী অনেক কিছু আছে। এখন যদি সে এখানে সিজদা না দিয়ে ভিন্নধর্মী কিছু করতো তাহলে ভালো হতো, রাইট? ইসলামকে মুছে দিত। আমার মনে হয় ইসলামকে আহ, টিকে রাখার জন্য সংস্কৃতিও একটা বড় কাজ করে। ইসলামকে টিকিয়ে রাখার জন্য আগে মানুষের মনে ইসলামের প্রতি ভালোবাসা তৈরি করতে হবে। ইসলামকে এতটা কঠিন বানিয়ে দিচ্ছি আমরা। দেখেন, এদেশের হিন্দু মানুষরাও কথার পরে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ বলে। তারা অবশ্যই জান্নাত হাসিল করার জন্য আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ বলে না। এখন যদি তাকে ফতোয়া দিয়ে চান জান্নাতে পাঠাই দিতে, তাহলে কি সেটা সম্ভব? সেটা যেভাবে সম্ভব না, সেভাবে সব জায়গায় ফতোয়া দেওয়া সম্ভব না। ফতোয়া কোথায় দিতে হবে কোথায় না, সেই জ্ঞানটুকু অবশ্যই থাকা উচিত। ইসলামকে টিকিয়ে রাখার জন্য সবচেয়ে বড় একটা অবদান রাখে সংস্কৃতি। মানুষের মধ্যে ইসলামের প্রতি ভালোবাসা তৈরি করা। মানুষ তখনই সেটা সংস্কৃতি হিসাবে নিয়ে যেটাকে মানুষ ভালোবাসে। মানুষের মধ্যে ভালোবাসা তৈরি করা, মানুষের মধ্যে ভালোবাসা যখন তৈরি করতে পারবেন, তখন ইসলামের বিরোধী কিছু হলে তখন সেটার পক্ষে দাঁড়াবে না। এখন আপনি ইসলামকে এতটা কঠিন করে মানুষের সামনে উপস্থাপন করতেছেন, মানুষ ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে, মানুষ ইসলামকে ভয় পাচ্ছে। এখন আপনি ইসলামকে ফ্রেন্ডলি বানান, আপনার দ্বারা যেটা হচ্ছে সেটা আপনি করেন, যেটা একজনের দ্বারা হবে না। প্রথম প্রথম সে একটু অন্যরকম থাকবে, স্বাভাবিক। তাকে ইসলামে নিয়ে আসতে হলে, তাকে ইসলামের পূর্ণাঙ্গ ব্যবস্থার মধ্যে নিয়ে আসতে হলে, তাকে আগে ইসলামের প্রতি ভালোবাসা তৈরি করতে হবে। ইসলামের সহজ বিষয়গুলো উপস্থাপন করতে হবে, যেন সে বুঝে যে ইসলাম কঠিন কিছু না। বাস্তবেও তো ইসলাম কঠিন না যেভাবে আমরা কঠিন বানিয়েছি। ইসলাম খুব সহজ একটা ধর্ম। ইসলামে সব কিছুই আছে, খুশি আছে, আনন্দ আছে, সব কিছু আছে। কিন্তু বর্তমান এই পরিস্থিতি, এই সংকটের মধ্যে সব কিছু অ্যাপ্লাই একসাথে যদি করতে যান, তাহলে তো দড়ি ছিঁড়বে, স্বাভাবিক। আমাদের অক্ষতা প্রয়োজন। আজকে দেখেন, আমাদের অনক্ষতার কারণে আতাউর রহমান বিক্রমপুরী এতদিন থেকে জেলে পড়ে আছে। পারছেন ছাড়িয়ে আনতে? মাহিন ঢুকছে, বের হয়েছে, সুরভি ঢুকছে, বের হয়েছে। অথচ আমাদের মধ্যে, আমাদের আইন সমাজের মধ্যে বর্তমানে এখানে বাংলাদেশে কিছু রাজনীতি যারা করে, মানে ইসলামিক রাজনীতি করে কয়েকটা দল, জামাত, এরপরে চরমুনাই, তারপর খেলাফতে মজলিস, জমিয়ত, আরো অনেক কিছু দল আছে। তারা ইসলামী রাজনীতি করে। তাদের মধ্যে কি কোনো অজ্ঞতা আছে? অজ্ঞতা নাই। তারা এমনভাবে তাদের রাজনৈতিক আদর্শ বিরোধী যারা আছে এমনভাবে কটাক্ষ করে, এমনভাবে ফেসবুকে এসে গালাগালি করে, মনে হয় যে এরা পতিতালয় থেকে উঠে আসছে, এদের মা এদেরকে পতিতালয়ে জন্ম দিচ্ছে। কথাটা বলতে বাধ্য হলাম, আপনাদের এসব নোংরামি আর সহ্য হচ্ছে না। দিন শেষে আপনাদের অস্তিত্ব, ইসলাম আপনাদের অস্তিত্ব, ইসলাম আমাদের অস্তিত্ব। এখন রাজনৈতিক আদর্শ একজনের ভিন্ন হতে পারে, তাই বলে তাকে নিয়ে এভাবে নোংরামি করবেন, এটা তো কখনোই গ্রহণযোগ্য নয়। আমাদের মধ্যে আল্লাহ বুঝ দান করুক, আমাদের আসল গন্তব্য বোঝার তৌফিক আল্লাহ দেখ, আমাদের শত্রুকে চিনার
তৌফিক আল্লাহ দেখ। আর আজকে এতদিন হয়ে গেল, হাদি ভাইয়েরও বিচার হলো না এখন পর্যন্ত। হাদি ভাইয়ের বিচারহীনতার কারণে দেশের অবস্থা খুবই ভয়াবহ। গতকালকে একজনকে, শ্রমিক দলের একজনকে গুলি করে হত্যা করা হয়েছে। অথচ এটা দেখে খুব দুঃখ লাগলো। বিএনপির নেতাকর্মীরাও বলতেছে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা, এটা নির্বাচনকে বানচাল করার জন্য এটা করা হয়েছে, নির্বাচনকে কোনো কিছু পিছু হটাতে মানে যাবে না, বানচাল করা যাবে না, এটা একটা ভিন্ন ঘটনা, বিচ্ছিন্ন ঘটনা। আমার কাছে দুঃখ লাগলো মানুষটার প্রতি। সে যে দল করলো, দল করে নিজের জান দিতে হলো, নিজের প্রাণ দিতে হলো, সেই দলের মানুষ আজকে পাশে নাই। তীব্র নিন্দা জানাই, খারাপভাবে নেবেন না, আমার কাছে খারাপ লাগছে তাই বললাম। একটা মানুষের জীবনের মূল্য আছে, মানুষের জীবনের একটা মানুষের জীবনের গুরুত্ব আমাদেরকে দেওয়া উচিত। যদি মানুষ নয়, একটা পিঁপড়ার জীবনের গুরুত্ব আমাদের কাছে থাকা উচিত। তাহলে আমরা শ্রেষ্ঠ জাতি হিসাবে আমরা নিজেকে দাবি করতে পারবো।